উপস্থিতি নাহিদ ভাইয়ের আগমন, নাহিদ ভাইয়ের আগমন, নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত, পঞ্চপাণ্ডবের আগমন, নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগত। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত। নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, হাসনাত ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, সাজিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আতিক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজারহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই রাজারহাটবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসসালামু আলাইকুম প্রিয় রাজারহাটবাসী, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জুলাই আন্দোলনের একটা বারঘোষক নাহিদ ইসলাম। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, নাহিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, হাসনাত ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, সাজিদ ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। ফাতিমা মরসুম আগমন। ঐক্যবদ্ধতা জনতা, ঐক্যবদ্ধতা জনতা, ঐক্য আমিনা আজাদি, ওই আবু সাইদ মুক্ত, ওই শেষ হয়নি যুদ্ধ, ওই আবু সাইদ মুক্ত, ওই আবু সাইদ মুক্ত, ওই আপোষ না সংগ্রাম, ওই আপোষ না সংগ্রাম, ওই সংগ্রাম সংগ্রাম, ওই আপোষ না সংগ্রাম, ওই ক্ষমতা জনতা, ওই দালালি না রাজপথ, ওই দালালি না রাজপথ, ওই আতিক ভাইয়ের পক্ষ থেকে ওই সাজিদ ভাইয়ের আগমন, ওই আতিক ভাইয়ের আগমন, ওই হাসনাত ভাইয়ের আগমন, ওই এনসিপির আগমন, ওই রাজারহাটবাসীর পক্ষ থেকে রাজারহাটে কোনো দল আছে? আছে, কোনো দল আছে? আছে, আমার দল তোমার দল, এনসিপি এনসিপি, এনসিপি এনসিপি, আমার দল তোমার দল, রাজারহাটের দল কে? এনসিপির ঘাঁটি, রাজারহাটের দল কে? এনসিপির ঘাঁটি, কুড়িগ্রামের দল কে? এনসিপির ঘাঁটি, উত্তরবঙ্গের দল কে? এনসিপির ঘাঁটি, দল কে? পঁচিশের দল কে? এনসিপি এনসিপি, দল কে? এনসিপি এনসিপি, আমার তোমার দল কে? এনসিপি এনসিপি, স্বাধীন বাংলার দল কে? এনসিপি এনসিপি, আমার তোমার দল কে? এনসিপি এনসিপি, আমার তোমার দল কে? এনসিপি এনসিপি, রাজারহাটের দল কে? এনসিপি এনসিপি, রাজারহাটের দল কে? এনসিপি এনসিপি, সারা বাংলার দল কে? এনসিপি এনসিপি, আবু সাইদের দল কে? এনসিপি এনসিপি, মুক্তার দল কে? এনসিপি এনসিপি, ওই ক্ষমতা জনতা, ওই ক্ষমতা জনতা, ওই সবাইকে একসাথে বলতে হবে কোনো দল আছে রে, ওই বাংলাদেশে নতুন কোনো দল আছে রে, ওই তাদের আরেকটি দল আছে রে, ওই আতিক ভাইয়ের কোনো দল আছে রে, ওই আতিক ভাইয়ের কোনো দল আছে রে, ওই সেই দল, ওই আরো জোরে, সবাই বলো, আরো জোরে, সবাই বলো, এই রাজারহাটে, এই আতিক ভাইয়ের আরো জোরে, সবাই বলো, বন্ধ করে। আচ্ছা আমাদের সবাই কথা বন্ধ করে একটু কথা শুনি। সংগ্রামী রাজারহাটবাসী, উত্তরবঙ্গের
আপনাদের নয়, এটা আমাদেরও সৌভাগ্য যে আমাদের এই উত্তরবঙ্গে ডক্টর আতিক মুজাহিদের মতো একজন মানুষ আমাদের এনসিপিতে রয়েছে। আপনাদের আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই নেতৃত্ব যাদের নেতৃত্বে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপি গড়ে উঠেছে। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2024-এর অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, 3 আগস্টে খুনি হাসিনার পতন ঘটানো এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আপসহীন নেতা হাসনাত আব্দুল্লাহ। উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। উপস্থিত রয়েছেন যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা সহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের এই রাজারহাটের আপনারা একজন সন্তান পেয়েছেন, ডক্টর আতিক মুজাহিদ। এই আতিক মুজাহিদ আপনাদের প্রতিনিধিত্ব করছেন। আপনারা জানেন দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় আমাদের এই উত্তরাঞ্চলের এই রংপুর এই দিকটায় কুড়িগ্রামের আপনারা হচ্ছে অর্থনৈতিকভাবে বঞ্চিত। এখানে কর্মসংস্থানের সুযোগ নেই যথাযথ। আতিক মুজাহিদ ভাই আপনাদের পক্ষ হয়ে সবসময় অন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আপসহীনভাবে লড়ে যাচ্ছেন। আমরা আতিক মুজাহিদ ভাইকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আপনারা আতিক মুজাহিদ ভাইয়ের পক্ষে আছেন? আতিক মুজাহিদ ভাইয়ের পক্ষে আছেন? আপনারা আতিক মুজাহিদ ভাইয়ের পক্ষে আছেন? আমরা বলতে চাই, অতীতের স্বৈরাচার আমাদের বাকরুদ্ধ করেছে, মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করেছে, শিক্ষার্থীদেরকে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে, আলেমদেরকে দাড়ি টুপি দিয়ে, দাড়ি টুপি সহ মসজিদের মেম্বার থেকে টেনে টেনে নামিয়েছে। আমাদের কোনো মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের থেকে মাইক কেড়ে নিবে এমন বাংলাদেশে ফিরে যাওয়া যাবে না। কোন দুর্নীতিবাজার প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা সবাই আতিক মুজাহিদ ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন। এই এনসিপি, 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 এনসিপি। আমার পার্টি তোমার পার্টি, আমার পার্টি তোমার পার্টি, আমার পার্টি তোমার পার্টি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা।
কুড়িগ্রামের সংগ্রামী রাজারহাটবাসী এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন সেই মানুষটি। আমরা বিশ্বাস করি যেই মানুষটি আগামীর সংসদে আপনাদের কণ্ঠস্বর হিসেবে কথা বলবেন, যেই মানুষটি ডক্টরেট করে নিজের একটা সেফ ক্যারিয়ার বাছাই করে না নিয়ে, যেই মানুষটি একটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে কিংবা দেশের বাইরে লাইফ সেটেল না করিয়ে এই খেটে খাওয়া বৈষম্যের শিকার রাজারহাট মানুষের, এই কুড়িগ্রামের মানুষের কথা বলতেছে, তাদের কথা চিন্তা করে রাজপথের এই লড়াইয়ে নেমে এসেছেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ। আমি শুধু বলতে চাই, আমার হৃদয়ে রাজারহাট রয়েছে। আমি যদি থাকি এই রাজারহাটকে পরিবর্তন করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে 53 বছর পিছিয়ে রাখা হয়েছে, আমরা আর পিছিয়ে থাকতে চাই না। ইনশাআল্লাহ আমরা সাগর দিনে অনেক ভালো করবো। সকলকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মাঝে যারা এসেছেন, এক দফার ঘোষক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাসলিম জানা, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ আমার প্রাণপ্রিয় লিডাররা যারা বাংলাদেশকে গড়তে চায়, যারা রাজনীতির ভাগ্য পরিবর্তন করতে চায়, ইনশাআল্লাহ আমরা এই বাজার পরিবর্তন করবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজারহাটের মাটি, এনসিপির ঘাঁটি, কুড়িগ্রামের মাটি, এনসিপির ঘাঁটি। রাজারহাটে কোনো নেতা আছে? কুড়িগ্রামে কোনো নেতা আছে? উত্তরবঙ্গে কোনো নেতা আছে? রংপুরে কোনো নেতা আছে? সেই নেতা জোরে বলো, আরো জোরে। 26-এ সংসদে রাজারহাটে কুড়িগ্রামে সবার সেরা। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 24শে জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক। 24শে এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনার পতন ঘটানো ওই শহীদ মিনারে এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। কোনো দল আছে? এই সেই দল সারা বাংলায়, কুড়িগ্রামে, কুড়িগ্রামে, রাজারহাটে, রাজারহাটে ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভর দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে উপস্থিত হতে পেরেছি। আপনাদের এই উৎসাহমূলক উপস্থিতি
আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছে। ইনশাআল্লাহ দেশ গড়ার ডাক দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের পুনর্গঠনের আহ্বান জানিয়ে এই পদযাত্রা শুরু করেছি, এই পদযাত্রা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় গ্রামে গঞ্জে আলোড়িত করবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় কুড়িগ্রামবাসী, প্রিয় রাজারহাটবাসী, আপনারা জানেন 2024-এ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আমাদের মনে করিয়ে দেয় কোনো স্বৈরাচার, কোনো ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকতে পারে না। যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই মানুষের অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, যারা এই সন্ত্রাস দখলদার এবং চাঁদাবাজির পক্ষে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বারবার গণঅভ্যুত্থান তৈরি হবে। তাহলে আমরা যাতে শিক্ষা নেই এবং একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য যে বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল, আমরা জানি এখনো আমরা বৈষম্য দূর করতে পারিনি। এই কুড়িগ্রাম বৈষম্য, অবহেলা, দুর্দশা এবং বঞ্চনার আরেকটি নাম হচ্ছে এই কুড়িগ্রাম। ফলে কুড়িগ্রাম এই সীমান্তবর্তী এলাকা, এইখানে আমাদের বৈষম্য দূর করতে কাজ করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কৃষিখাতে আমাদের কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে অবশ্যই কুড়িগ্রামের দিকে তারা তাকাবে এবং অর্থনৈতিক এবং আঞ্চলিক বৈষম্যের শিকার যাতে কুড়িগ্রামে না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। ইনশাআল্লাহ আমরা গঠন করব, এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের রাজারহাটে আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন, তিনি আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। আমরা আশা করি আমরা আবারও আপনাদের মাঝে আসব, আপনাদের কথা শুনব এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, 5ই আগস্ট যেভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, 3ই আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে। যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব 3ই আগস্ট শহীদ মিনারে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় ঘোষণা করতে চাই যে আমরা গতকাল দেখেছি একটি নিউজ যে চট্টগ্রামের পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবারও আক্রমণ করা হয়েছে, আবারও পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই ও বোনদের উপরে নির্মমভাবে, অন্যায়ভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আমরা আর কোনো হানাহানি চাই না, আমরা চাই পুলিশের সংস্কার